করে করে একটি গাভী থাকে তাহার ঘরে থাকে তাহার ঘরে ওই শ্যামলী রোজ ঘাস খাইতে ছিল বাঘের মনের ইচ্ছা সেই শ্যামলীকে মাসে ধরে খাবো। একদিন শ্যামলী আমার বনের ভিতরে এক পুকুরে দেখতে পেল কচি কচি ঘাস কচি কচি ঘাস ঘাস খাইতে শ্যামলীর মনে জাগলো অভিলাষ জাগলো অভিলাষ। যখনই শ্যামলী আমার ওই ঘাস খাইতে গেল সেই পুকুরের কাদায় শ্যামলী আটকাইয়ে গেল আর আটকাইয়ে গেল। আগে মনে মনে চিন্তা করছে শ্যামলী আজ বিপদে পড়েছে, আজ শ্যামলীকে আজ আমি ধরে খাবো। কিন্তু বোকা বাঘ বুঝতে পারিনি আমিও যদি ওই কাদায় নামিও আমিও আটকে পড়বো। বাঘ দিল লাভ। যখনই বাঘ আমার লাভ দিল ওই কাদার মধ্যে বাঘ আমার আটকাইয়ে গেল। বাঘ এখন মনে মনে চিন্তা করছে, শ্যামলীকে বলছে শ্যামলী তুইও মরে যাবি আমিও মরে যাব, তবে আমার মনের আশাটা একটু পূর্ণ কর, তোর গলাটা একটু এগিয়ে দে, মাংস তো আর খেতে পারবো না, একটু রক্তটুকু একটু তুষে তুষে খাই। রাধে রাধে। গাভী বলে ওরে বাঘ, গাভী বলে ওরে বাঘ, নিচে তোর দাবি দাবি দাবি, আমি মরে যাব না কিন্তু মরে যাবি আর তুই মরে যাবি। উদ্ধারিত হয়ে বাঘ বলে গাভীর মুক্তি, আমার চেয়ে কি তোর গায়ে বেশি আছে শক্তি আর বেশি আছে শক্তি। গাভী বলে ওরে বাঘ এ যে শক্তির জন্যে নয়, আমার ঘরে মালিক আছে তোর তো মালিক নাই আর তোর তো মালিক নাই। যখনই আমার মালিক এসে দেখবে আমার শ্যামলী ঘরে নেই, শ্যামলী শ্যামলী যখন বলে আমায় ডাকবে আমি দূর থেকে হাম্মা হাম্মা করে ডাকবো। সুকৌশলে মালিক আমায় তুলে নিয়ে যাবে, তোমার কোনো মালিক নাই কাদায় মরণ হবে আর কাদায় মরণ হবে। বলি তো শ্যামানন্দ বলি তোমার ভাই, মালিক বিনে জগতে কারো নাই উপায় আর কারো নাই উপায়। তবে বেশি কথা বলবো